নোদাখালীর আলমপুরের সন্ধ্যায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। নোদাখালীর আলমপুরের সন্ধ্যায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার এক। নোদাখালী থানার অন্তর্গত আলমপুর সরকারপাড়ায় গত 23 তারিখ সন্ধ্যাবেলায় ঘটে ঘটনাটি। আহতের পরিবারের লোকজনের অভিযোগ, 6:30 নাগাদ বাড়ি থেকে বের হন নাজিম আলী মল্লিক। বাড়ির ঢিলছোড়া দূরত্বে অন্ধকারের জঙ্গল থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় আঘাত করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তায় আহত নাজিম আলী মল্লিক। তারপর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুচিশা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রতিবেশী যুবক শেখ মহিদুলের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের নাম শেখ মহিদুল। অভিযুক্তের বিরুদ্ধে নোদাখালী থানার পুলিশ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে। ঘটনার পিছনে রয়েছে পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ, তদন্তে নোদাখালী থানার পুলিশ। আহত দাদা মিগরাজ আলী মল্লিক জানায় পারিবারিক বিবাদ হয়েছিল, প্রধানের কাছে মীমাংসা করা হয়। এরপর সোনা জিনিস দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। সোনার জিনিসের বদলে 80,000 টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারার কারণে 1.5 বছর পর এই প্রতিশোধ নেয় অভিযুক্ত শেখ মহিদুল। ঘটনাস্থলে রয়েছে পুলিশ পিকেট। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। ঘটনাটা 23 তারিখ নাগাদ হঠাৎই সন্ধ্যা 6:30টার পরে আমার ভাই আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে আসছিল। আমাদের বাড়িতে আসার সময় এখানে অন্ধকার ছিল, অন্ধকার থাকাই তাকে বন থেকে বের হয়ে প্রথমে মাথায় আঘাত করে। মাথায় আঘাত করে পরে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে অতিরিক্ত আরও অনেক জায়গায় চোট করে। কী দিয়ে মেরে সেটাও এখনও জানা যায়নি। আর ধারালো অস্ত্র দিয়ে মেরেছে হসপিটালে, যেটা ডাক্তারবাবুরা রিপোর্ট বলছেন। এখন কি কন্ডিশন? এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন পিজি হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আপনার ভাইয়ের নাম? নাজিম আলী মল্লিক। আচ্ছা, একটা পারিবারিক সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা প্রধান সাহেব মীমাংসা করে দিয়েছিল। কোন প্রধান? আমাদের কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মীমাংসা করে দিয়েছিল। তাতে ওনারা কি সোনা লেনদেন হয়, সেই জন্য 80,000 টাকা দাবি করে। সেই টাকাটা না দিতে পারার কারণে 1.5 বছর পরে এই প্রতিশ্রুতিটা নেই। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীকারীর শাস্তি হোক। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের প্রশাসন যথেষ্ট বিষয়টা দেখছে, সহযোগিতা উপকারীও করছে। আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন করছি, দোষীকারী শাস্তি পাক। আপনার নাম? আমার নাম মিগরাজ আলী মল্লিক। কে হন? আমি ওনার দাদা হই। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আলমপুর সরকারপাড়া। এইগুলো আমার স্বামী পরনে ছিল, আর এই যে উন্নপূর্ণ আছে এগুলো আমাদের এতে পরনে ছিল, ওইসব দিয়ে আমরা ধরে ও কি রাস্তাতে যাচ্ছিল? হ্যাঁ, রাস্তাতে যাচ্ছিল। দোকান আছে, দোকানে যাচ্ছি। কটার সময়? ওই 7টা না 6টা, এরকম 6:30টার মধ্যে। সেই মুহূর্তেই? হ্যাঁ, সেই মুহূর্তে ওই জিনিসটা হামলা করেছে। হ্যাঁ। কি দিয়ে মেরেছে? কাটারি দিয়ে। কোথায় কোথায় কোপ মেরেছে? অনেক জায়গায়, শরীরটাই এখন কোথায় আছে? হসপিটালে, পিজিতে আছে। কেমন অবস্থা? ভালো নয়, আইসিইউ। আচ্ছা, যে মেরেছে সে কি অ্যারেস্ট হয়েছে? তা আমরা এখন জানতে কে কে মেরেছে একটু জানেন? হ্যাঁ, আমি 4 জনকে দেখেছি। নাম জানেন? হ্যাঁ। কি নাম? একজন মহিদুল, ওনার স্ত্রী নাজিরা বিবি, আর একজন ওইদুল, আর ওইদুলের স্ত্রী। রাস্তায় ঘিরে মেরেছে? হ্যাঁ। কি কারণে মারলো? ওই একটু জিনিস ও বলতেছে আমরা নিয়েছি, এইসব নিয়ে আপনাদের একটা পারিবারিক সমস্যা ছিল? ওইসব সময় না, এই জায়গা ফায়গা একটু এইসব দিয়ে প্রধানের কাছে যাওয়া হয়েছিল? ওইসব নিয়ে একটু প্রধানের কাছে গিয়ে একটা মীমাংসা? ওইসব তারপরে মীমাংসা হয়ে কোনো ঝঞ্ঝট, আমাদের ঝগড়া ঝাঁটি কিছু আমাদের সেই আগে দিয়ে কি এখন আমরা কি ওর বলবো যে কিসের জন্য, কি কারণ আমরা সেটা আমরা জানি না। আপনার নাম? আমার নাম শামসুর আবি। হ্যাঁ, শামসুর আবি। এই জায়গাটার নাম? আলমপুর সরকার। কোন থানা? নোদাখালী। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।